কিডনি ভালো রাখার 9টি উপায়। আপনি মুঠো মুঠো ওষুধ খাবেন না। মাত্র একটি ট্যাবলেটই আপনার কিডনিকে বিকল করে ফেলতে পারে। আপনি খাবার আছে জন্যই যে অনেক খাবেন এমনটা নয়। কিডনি ভালো রাখবেন কিভাবে? কিডনি ভালো রাখার দায়িত্ব তো আপনার স্রষ্টার, বা আপনি আপনাকে সুস্থ সবল সুন্দর রাখার দায়িত্ব যিনি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁরই। কিন্তু আপনাকেও কিছুটা কষ্ট করতে হবে, আপনাকেও চর্চা করতে হবে। সেই চর্চাগুলি নিয়েই আজকে কথা বলছি। যে আপনি খাবার আছে জন্যই যে অনেক খাবেন এমনটা নয়। আপনার হাতে টাকা আছে জন্যই যে আপনি মুঠো মুঠো ওষুধ খেয়ে ফেলবেন এমনটা নয়। অথবা আপনি সময় অনেক পড়ে আছে জন্যই যেন অনিয়ম করে চলাচল করবেন, অনিদ্রা করবেন, শরীর চর্চা করবেন না এমনটা নয়। তাহলেই স্রষ্টার বিরুদ্ধে যাওয়া হয়ে যাবে। তখনই আপনার খালি কিডনি নয়, দেহের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গই আপনাকে ঝামেলায় ফেলবে বা বিরুদ্ধাচরণ করবে বা অসুস্থ হয়ে পড়বে। তো এখন আমরা বলবো যে কিডনি ভালো রাখার 9টি উপায়। প্রথম কথা হচ্ছে যে আপনি মুঠো মুঠো ওষুধ খাবেন না। ডাক্তার যদি প্রেসক্রিপশন করে সেটি কেবলমাত্র খাবেন। আর ডাক্তারদেরকেও আমরা অনুরোধ করব যে প্রয়োজনের অতিরিক্ত একটি ওষুধও যেন, তা সে ভিটামিনই হোক আর অ্যান্টাসিডই হোক অথবা পেপটিক আলসারের গ্যাস্ট্রিকের ওষুধ বলে প্রচলিত আমাদের দেশের গ্যাসের ওষুধই হোক, প্রয়োজন যেটি সেটি কেবলমাত্র তাকে লিখতে হবে। এবং রোগীদেরও সেই ওষুধটাই খেতে হবে নির্দিষ্ট করে যে ওষুধটি তার প্রয়োজন। বিশেষ করে ব্যথানাশক ওষুধ, অ্যানালজেসিক বা এনএসএআইডি, এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। মাত্র একটি ট্যাবলেটই আপনার কিডনিকে বিকল করে ফেলতে পারে। সুতরাং আপনি ব্যথার ওষুধ যখন তখন, হয়তো খেলাধুলা করে এসছেন, গায়ে ব্যথা করছে, অথবা জার্নি করে এসছেন, ভ্রমণ করে এসছেন, আপনার গায়ে ব্যথা করছে, আপনি ব্যথার ওষুধ খেয়ে ফেলছেন মুঠো মুঠো করে অনেকগুলি, আপনার কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে। এরপরে আসছে রক্তচাপ নিয়ন্ত্রণ। আমাদের দেশে যেহেতু স্ট্রেসফুল লাইফ হয়েছে, আমাদের এখন জীবন যন্ত্রণা অনেক বেড়ে গেছে, সুতরাং স্ট্রেসের কারণে প্রেশার বেড়ে যাচ্ছে। প্রায় যুবক বয়স থেকে শুরু করে বয়স্ক মানুষদের প্রায় প্রত্যেক জনেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো কাজেই প্রেশার যদি হয়ে থাকে আর আপনার ডাক্তার যদি বলে যে এই ওষুধটা খেতে হবে, তাহলে নিয়মিতভাবে সেই ওষুধটা খাবেন এবং প্রেশার চেক করবেন। কারণ এই প্রেশারের কারণেই কিডনি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে বিকল হয়ে পড়ছে স্থায়ীভাবে, যেটাকে আমরা বলছি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। কেবলমাত্র হাইপারটেনশন বা প্রেশার নিয়ন্ত্রণের মাধ্যমেই এই মারাত্মক রোগের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। কারণ একবার যদি কিডনি বিকল হয়ে যায় স্থায়ীভাবে, কিডনিকে পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন আপনি বলবেন যে দেখেন না কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় কিনা। না বন্ধুরা, যদি কিডনি স্থায়ীভাবে বিকল হয়ে যায় তখন ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যে তখন আপনাকে হয় ডায়ালাইসিস করতে হবে অথবা অন্যের দেহ থেকে কিডনি নিয়ে ধার নিয়ে আপনার দেহে প্রতিস্থাপন করতে হবে। তো এমনটা হয়েছে কি কারণে? কেবলমাত্র অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে। তো রক্তচাপ নিয়ন্ত্রণ তো খুব সহজ, সকাল বিকাল বা সকাল রাত্রি একটা ছোট্ট ওষুধ আপনি নাস্তার সাথে ভাতের সাথে খেয়ে ফেললেন, কাজটা খুবই সহজ। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ রোগী যখন প্রেশারটা নিয়ন্ত্রণে আসে তারা ভাবে যে না এখন তো নিয়ন্ত্রণে আছি, আমার প্রেশার লো হয়ে যাবে, সুতরাং আমি আর ওষুধ খাবো না। এই সিদ্ধান্ত আপনি নেয়ার কে? আপনি নেবেন না, আপনার ডাক্তার যিনি প্রেসক্রিপশন করেছেন তার কাছে যে বলেন, সে নিশ্চয়ই একটা মেনটেন্যান্স ডোজ, মানে সারা জীবন চালিয়ে নেওয়ার মতন ডোজ আপনাকে দেবে। সেই ডোজটা খেতে থাকবেন, দেখবেন যে প্রেশার ফলো করবে না, মানে নিচেও পড়ে যাবে না, উপরে উঠবে না। সেটা ডাক্তারি ভাষায় আমরা বলি মেনটেন্যান্স ডোজ। সুতরাং রক্তচাপ থাকলে অবশ্যই তাকে ওষুধ খেতে হবে প্রতিদিন নাস্তা করার মতোই। এরপরে আসছে ব্লাড সুগার বা ডায়াবেটিস। এটিও আমাদের দেশে খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং রক্তের এই সুগার নিয়ন্ত্রণ না করে অতিরিক্ত খাদ্য আমরা গ্রহণ করছি। কাজে রক্তের সুগারও নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আসছে বাড়তি খাবার বা শরীর মেদবহুল করে দেওয়ার প্রবণতা। আমাদের দেশে রাস্তা দিয়ে হাঁটলে, বিশেষ করে শহর অঞ্চলে রাস্তা দিয়ে হাঁটলে সবচাইতে বেশি
যে দোকানটা বা যে মানে শপিং মল বা খাদ্যের দোকান চোখে পড়বে তা হচ্ছে রাস্তার ফুটপাত জুড়ে বড় বড় তাওয়ার উপরে পরোটা ভাজা হচ্ছে, মচমচ করে খেতে তা খুবই মজা, এবং তা যদি মানে ডিম ভাজা বা অমলেট দিয়ে খান তাহলে আরো মজা লাগবে। কিন্তু মনে রাখবেন আপনার প্রেশার বেশি আছে অথবা বয়স বেশি হয়ে যাচ্ছে, এই অতিরিক্ত তৈলাক্ত খাবার আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। রাস্তার পাশে যতই আকর্ষণীয় করে পরোটা, মাংস বা গরুর ভুনা সাজিয়ে রাখা থাক না কেন, আপনি জিভটাকে একটু সম্বরণ করুন। অতিরিক্ত মেদ, ভুঁড়ি বা শরীরের চর্বি আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এরপরে আসছে যে কিছু কিছু খাদ্য এবং পানীয় আপনার শরীরকে জলীয় ভাব করে রাখতে হবে, মানে একটু পানি পানি করে রাখতে হবে। সেটা সারা দিন যে অনেক পানি খেতে হবে বা 4 লিটার পানি খেতে হবে তা না। আপনার জন্য পানির পরিমাণ খুব বেশি হলে 2 থেকে 3 লিটারের মধ্যেই চলবে, কারণ আমরা বলেছি যে আপনার স্বাভাবিক প্রস্রাব ধারা হতে হবে 2 লিটার। তো যারা এসির মধ্যে থাকছেন, এয়ার কন্ডিশন রুমে বা কাজ করছেন, তারা 2 লিটার পানি খেলেই 2 লিটার প্রস্রাব হবে। কিন্তু যারা একটু গরমে ক্লান্তিময় কাজ করছেন তাদের জন্য হয়তো 3 লিটার, 3.5 লিটার, মানে আপনার ঘাম অনুযায়ী আপনি পানি খাবেন, অথবা আপনার প্রস্রাব কতখানি হচ্ছে সেটা দেখে নিয়ে পানি খাবেন। অতিরিক্ত পানিও নয়, আবার পানি স্বল্পতাও নয়। শরীরটাকে আর্দ্রভাবে রাখুন, কিডনি ভালো থাকবে। কিছু কিছু খাবার, কিছু কিছু ফল আমাদের কিডনি নষ্ট করতে পারে। তার মধ্যে আমাদের দেশে কামরাঙা ফল, এটি আপনার ক্ষতি করতে পারে। আর অতিরিক্ত মানে শাকসবজি, আমরা বলছি প্রচুর শাকসবজি খাবেন, কিন্তু যাদের কিডনির পাথর হওয়ার প্রবণতা আছে তাদের জন্য কিছু কিছু সবজি অ্যাভয়েড বা এড়িয়ে চলা ভালো। সেটা হলো পুঁই শাক, পালং শাক, কচু, কচুরলতি, কচুর পাতা, আর হচ্ছে গাজর, মূলা, ফুলকপি, আর ওইদিকে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস। এই খাবারগুলি থেকে আপনি যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি কিডনিকে ভালো রাখতে পারবেন। সবশেষের কথা, যেটি আমাদের দেশে হয়তো অতটা প্রবণতা নেই, কিন্তু তবু কেউ কেউ হয়তো খান, যে অ্যালকোহল বা মদ, সিগারেট বা ধূমপান, এইটা সবশেষের কথা। আপনি কিডনিকে ভালো রাখতে চাইলে এই দুটোর অভ্যাস থাকলে আজকেই বাদ দিয়ে দিন, যে ধূমপানও করবেন না এবং মদও ছোবেন না, তাহলেই আপনি ভালো থাকবেন।